হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে জুম্মার বারের শুভেচ্ছা। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। তো আজকে আমি এই যে এখানে ঢেঁড়স ভাজি করব। তো এটার জন্য আমি এখানে 250 গ্রাম ঢেঁড়স আমি এভাবে কেটে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন আরও কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। আর কাঁচামরিচটা আমি দু দু টুকরো করে রেখেছি। আর এখানে হচ্ছে আমি রুই মাছের ডিম নিয়েছি। তো আমি আজকে এই রুই মাছের ডিম দিয়ে আমি ঢেঁড়স ভাজি করব। তো চলেন রেসিপিতে যাই। তো আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ভাজি করার জন্য। তো আমি এখানে 1 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিব। এখানে একটু তেলটা বেশি দিতে হবে, যেহেতু ডিমটা আমি এখানে ফ্রাই করবো একটু, এটার জন্য তেলটা বেশি দিয়ে নিতে হবে। তো এখন আমি এখানে রসুন কুচি, পেঁয়াজ আর হচ্ছে আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু হালকা ভেজে নিব, হালকা লাল করে নিব। তো আমার রসুন, পেঁয়াজ, কাঁচামরিচটা হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে মাছের ডিমটা দিয়ে দিব। মাছের ডিম দিয়ে আমি এখানে 1 চামচ লবণ, হাফ চামচ হচ্ছে হলুদ মরিচের গুঁড়া, হাফ চামচের মতো হচ্ছে জিরা গুঁড়া, আর হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখানে আর অন্য কোনো মশলা আমি আর দিব না। এটা দিয়ে আমি ডিমটা একটু কষিয়ে নিব। ডিমটা একটু ভেঙে ভেঙে দিবেন, এটা ভেঙে দিলে সুন্দর হবে। তো আমি এই যে একদম মশলার সাথে ভালো করে ডিমটাকে আমি একটু কষিয়ে নিব। তো আমি ডিমটা খুব ভালোভাবে আমি একদম ভেজে নিয়েছি। যেহেতু রুই মাছের ডিম, এই ডিমটা একটু ভালোভাবে ভেজে নিলে খুব মজা হয়, যে এক্সট্রা একটা গন্ধ আসে সেটা আসে না। তো আমার মশলার সাথে ডিমটা ভালো করে মেশানো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই ঢেঁড়সগুলোকে আমি দিয়ে দিব। তো এখানে একটা টিপস মনে রাখবেন যে ঢেঁড়স ভাজি কখনোই খুব ঢেকে রান্না করবেন না, তাহলে বিজল হয়ে যায়, আঠালো হয়ে যায় আর কি। তো সবসময় চেষ্টা করবেন যে ঢেঁড়স ভাজিটাকে হালকা ঢেকে, যেমন আমি এখানে একসাথে দেওয়ার পরে আমি মিশিয়ে নিলাম, নেওয়ার পরে আমি অল্প একটু ঢেকে দিব। অনেকক্ষণ ঢেকে কখনোই ঢেঁড়স ভাজি রান্না করবেন না। এটা একটা মানে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে ঢেঁড়স ভাজির ক্ষেত্রে, তাহলে ঢেঁড়স ভাজিটা বিজল হয়ে যায়। তো এখানে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। এই 2 মিনিট পরে ফিরে আসলাম। আর চুলার আঁচটা অবশ্যই লোয়ে থাকবে। ঢেঁড়স ভাজি যখন করবেন মানে বাড়িয়ে দিবেন না, একটু লো করে রান্না করবেন। আর বারে বারে নেড়ে রান্না করলে ভাজিটা খুব মজা হয়, আঠালো ভাবটা কম হয়, খেতেও অনেক মজা হয়। এই তো দেখেন কত সুন্দর কালার আসছে, মানে দেখলেই ভালো লাগে, খেতে ইচ্ছা করে। একদম সবুজ কালারটা কিন্তু ঢেঁড়সের যে অরিজিনাল কালার সেটা কিন্তু নষ্ট হয়নি। তো এই তো দেখেন না, মোটামুটি এমন হয়ে গেছে এখন। তো যদি বাড়িতে ধনিয়া পাতা থাকে ধনিয়া পাতা দিতে পারেন, এই আর কি। তো আমার যেহেতু ধনিয়া পাতা আমার নাই এখন, যেহেতু আমি দিব না। ধনিয়া পাতা ছাড়াও খাওয়া যাবে, তো দিলে ওই ধনিয়া পাতা একটা গ্রান আসে। এটা আমার মজাদার সুস্বাদু ঢেঁড়স ভাজি, রুই মাছের ডিম দিয়ে ঢেঁড়স ভাজি আমার রেডি। এখন শুধু গরম ভাত রান্না করব আর খাবো, সেই মজা। আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখেন কত সুন্দর কালারটা আসছে, খুবই সুন্দর একটা কালার আসছে। তো আমার ঢেঁড়স ভাজি আর এগুলো হয়ে গেল রুই মাছের ডিম দিয়ে। তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টসে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। যারা ঘরোয়াভাবে রান্না করতে চান তারা আমার চ্যানেলটাকে খুব ফলো করবেন। তো আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।